আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দু একদিন ধরেই ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এত তোলপাড় কেন সৃষ্টি হলো? একটা বিষয়কে ঘিরে ভারতীয় মিডিয়াগুলো অনেক বেশি কিউরিওসিটি দেখাচ্ছে এবং তারা প্রচার করা শুরু করে দিয়েছে শেখ হাসিনা নাকি ভারত থেকে লন্ডন চলে যাবে। হঠাৎ করে এত তুমুল উত্তেজনা কেন তৈরি হল? তার মেইন রিজন হচ্ছে নরেন্দ্র মোদী নাকি রবিবারের সংসদে এই ব্যাপারে কথা তুলেছে। এখন আমার যে সকল ইউটিউবে সাবস্ক্রাইবার আছে এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আছে, তারা সে কারণে আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, ঘটনা কতটুকু সত্য? শেখ হাসিনা যদি ভারত থেকে লন্ডনে চলে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে? আজকে আমি সে সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়ে সম্পূর্ণরূপে আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা যে ইন্ডিয়া থেকে বিশ্বের 3টা দেশে সফর করবে, এই বিষয়টা নিয়ে 5 আগস্ট পরবর্তী সময় অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক গুঞ্জন হয়েছে। ভারতীয় মিডিয়াও কিন্তু ওই বিষয়টা নিয়ে অনেক তুমুল ঝড় তুলেছিল নিউজ করে, কিন্তু আদতে শেখ হাসিনা ভারত ছেড়ে ওই দেশগুলোতে যায়নি এবং তিনি এখনো ভারতে আছে। তারপর আরেকটা কাহিনী আসলো, ট্রাভেল ডকুমেন্ট। শেখ হাসিনাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তিনি ইচ্ছা করলে যে কোনো দেশে চলে যেতে পারেন, কিন্তু তিনি তবুও কোনো দেশে যাননি, তিনি ভারতে আছে। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা কোথায় যাবে এবং কোথায় যাবে না সেটা কি শেখ হাসিনার উপর ডিপেন্ড করে নাকি ভারত সিলেক্ট করে দিবে? আপনাদের মনে এটা প্রশ্ন হতে পারে না? হতে পারে। তো মূলত শেখ হাসিনা নিজেই ডিসাইড করবে তিনি কি ভারতে থাকবেন নাকি লন্ডনে যাবেন নাকি সুইজারল্যান্ডে যাবেন নাকি আমেরিকা যাবেন। কথা বুঝতে পেরেছেন? ভারতের পক্ষ থেকে অনেক বিষয় আলোচনা করা হবে, অনেক বিষয় তুলে ধরা হবে, অনেক কিছু নিউজ করা হবে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়া মেইন যে তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি সিদ্ধান্ত নেবেন তিনি লন্ডনে যাবেন নাকি আমেরিকা যাবেন। যতদিন পর্যন্ত তিনি ভারতে থাকতে চান ততদিন পর্যন্ত ভারত সরকার ফুল সিকিউরিটি দিয়ে কিন্তু শেখ হাসিনাকে ভারতে রাখবেন। সো এখন যত মিডিয়াতে নিউজ দেখছেন শেখ হাসিনা লন্ডন চলে যাবে, ভারতে আর থাকছে না, এবং ভারত সরকারও চাচ্ছে শেখ হাসিনা লন্ডন চলে যাক, এ সকল বিষয় নিউজের কারণে নিউজ হওয়া, এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি ভারত আর থাকবেন না, লন্ডনে চলে যাবে, তাহলে খুব ইজিলি তিনি লন্ডনে চলে যেতে পারবেন কোনো বাধা ছাড়াই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা অনেকেই মনে করছেন যে, অনেকে আমাকে প্রশ্নটা করছেন, শেখ হাসিনা যদি ভারত থেকে লন্ডনে চলে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি হবে? আরে ভাই, শেখ হাসিনা ভারত থাকা নিয়ে, লন্ডন থাকা নিয়ে আওয়ামী লীগের সাথে এটা কোনো রিলেটেড না। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা যদি লন্ডনও চলে যায় বা আমেরিকাও থাকে, তবুও আওয়ামী লীগকে যেভাবে তিনি পরিচালনা করছেন, আওয়ামী লীগকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেম ভাবে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন এবং পরিচালনা করবেন, তিনি বিশ্বের যে কোনো দেশে থাক না কেন। তারেক জিয়া লন্ডন থেকে বিএনপিকে এই 20 বছর নেতৃত্ব দেয়নি, বিএনপিকে আগিয়ে রাখেনি, রেখেছে। তো শেখ হাসিনা যদি লন্ডনে চলে যাবে, আমেরিকা যাই, সেখান থেকেও আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে, আগলিয়ে রাখতে পারবে যতদিন তিনি বেঁচে থাকেন। তো সেই বিষয় নিয়ে আপনাদের এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, কখনো 100% কোনো কিছুর রেজাল্ট আপনার দেখা ছাড়া 100% শিওর মেনে নিবেন না। অনেক আলোচনা হবে, অনেকেই বিশ্লেষণ করবে, আমিও অনেক বিশ্লেষণ করবো, অনেক আলোচনা করব। তার মানে এ না যে ব্যাপারগুলো 100% হয়ে গিয়েছে বা হবে। আমরা একটি আনুমানিক নির্ভরভাবে আলোচনা করি এবং অনেক ইউটিউবাররাও আনুমানিক নির্ভরভাবে আলোচনা করে, এবং ইন্ডিয়ার অনেক মিডিয়াও কিন্তু আনুমানিক নির্ভরভাবে অনেক নিউজ করে। বাংলাদেশের মিডিয়াও কিন্তু অনেক আনুমানিক নির্ভরভাবে নিউজ করে। ওগুলা হয়তো অনেক কিছু 50-50, অনেক কিছু 60-40 ধারণা করে অনেক কিছু 100%ও হয়ে যায়। সো ঘটনা হওয়ার আগ পর্যন্ত আপনার কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন, আওয়ামী লীগকে তিনি নেতৃত্ব দিবে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যা যা করার তিনি যে দেশে যা করে যাবে, ভারতে থাকা অবস্থায় যেভাবে করছে অন্যান্য দেশে গেল সেভাবে করে যাবে। আর শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়াতে থাকার সম্ভাবনা বেশি। যদি তিনি কোনো দেশে যেতে চান, সেটা মোটামুটি ভার্চুয়ালি এসে সকলকে ক্লিয়ার করে তিনি
যাবেন। আর ভারত সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই শেখ হাসিনার উপর যে আপনি ভারত ছেড়ে দেন। এখন অনেকে প্রপাগান্ডা ছড়িয়ে বলার চেষ্টা করছে যে ভারতের সংসদেই নাকি নরেন্দ্র মোদীকে প্রেসার দেওয়া হচ্ছে বিরোধী দল থেকে শেখ হাসিনাকে ভারত ছাড়া করার জন্য, শেখ হাসিনা যাতে অন্য দেশে চলে যায়। শেখ হাসিনা ভারতে থাকলে এখন যে নির্বাচিত সরকার আছে বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে, এই সকল বিষয় প্রচার করে বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু এই সকল বিষয় সম্পূর্ণ ভুল। ভারত সরকারও চাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকুক এবং বিরোধী দল যারা আছে তারাও কিন্তু চাই শেখ হাসিনা ভারতে থাকুক। শেখ হাসিনার উপরেই ছেড়ে দিয়েছে যে আপনার ভারতে থাকতে মন চাইলে ভারতে থাকুন, আর যদি অন্য দেশে যেতে মন চায় আপনি যেতে পারেন। আর অন্যান্য যত নিউজ হচ্ছে, যেগুলা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, সকল কিছু হচ্ছে গুজব। ওগুলাকে আপনাদের কানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বেশি অথেন্টিক আরো গভীরের কোনো প্রশ্ন বা উত্তর জানার আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাকে আবার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন, সেখানে আমি ওই উত্তরগুলো দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? তাই আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে এবং সে সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও। আশা করছি ইন্ডিয়ার মিডিয়াগুলো যেভাবে অনেক বিষয় প্রপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশের অনেক নিউজ পোর্টালে যেভাবে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে, সে সকল প্রপাগান্ডার উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে গিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা থাকবে এবং বিশ্বের যে কোনো জায়গায় গেল শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। শেখ হাসিনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে শেখ হাসিনা লন্ডনে যাবে না আমেরিকা যাবে। কথা ক্লিয়ার? এটাই হচ্ছে শেষ কথা। ভারত সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই শেখ হাসিনার উপর। শেখ হাসিনা 100% সিকিউরিটি নিয়ে কিন্তু ভারতে অবস্থান করছে। আমি বিনোদিত অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা কোনো গুজবে কান দিবেন না। কথা বুঝতে পেরেছেন? আর সেই গুজবে কান দিয়ে এই কথাগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন না। একজনের থেকে আরেকজনের কাছে কথাগুলো ছড়ায়, একজন থেকে আরো অনেকজনের কাছে ছড়িয়ে যায়। এভাবে করে সারা বাংলাদেশে একটা প্রপাগান্ডা ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছে, তারা কিন্তু এ সকল বিষয় শুনে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়। আর এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে আওয়ামী লীগ যেখানে আরো আগের থেকে বেশি সংগঠিত হয়েছিল সেটা থেকে আবার পিছপা হয়ে যায়। কারণ উজ্জীবিত না থাকলে, হতাশাগ্রস্ত থাকলে সংগঠিত করা কষ্ট হয়ে যায় কর্মীদেরকে। সো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এখন মার্কেটে ছাড়া হবে, বিভিন্ন ধরনের বিষয় মার্কেটে ছাড়িয়ে আওয়ামী লীগের যে সকল কর্মী আছে তাদেরকে হতাশাগ্রস্ত করা হবে, তাদের যাতে মন ভেঙে যায় সে সকল বিষয় তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা কোনো বিষয়ে কান দিবেন না, মেন জিনিসে ফোকাস দেন। আপনাদের নেতারা যারা আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করুন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আপনারা সংগঠিত হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের এখন কাজ হওয়া প্রয়োজন। শেখ হাসিনা ভারতে থাকবে নাকি লন্ডনে চলে যাবে, শেখ হাসিনা আওয়ামী লীগকে কিভাবে নেতৃত্ব দিবে, এগুলা বিষয় আপনাদের মাথাতে এখন ছেড়ে ফেলুন। এটা মাথায় রাখবেন সবসময়, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে তিনি আওয়ামী লীগ নেতৃত্ব দিবে এবং শেখ হাসিনার সিদ্ধান্ত যেটাই নিবে সেটাই ইন্ডিয়া সরকার পালন করবে। ইন্ডিয়া শেখ হাসিনার উপর কোনো প্রেশার ক্রিয়েট করবে না এবং আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপার নিয়েও ইন্ডিয়া এগুলো মাথা ঘামানোর প্রয়োজন নাই। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, ইন্ডিয়ার কোনো রাজনৈতিক দল না। সো ইন্ডিয়ান নিউজও যদি অনেক কিছু প্রপাগান্ডা ছড়ায় সেগুলো আপনারা কানে দেওয়ার প্রয়োজন নাই, কারণ সেগুলো যে 100% সঠিক সেটাও আমরা কিভাবে মনে করব। আশা করছি এই ভিডিওর আলোচনায় আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। তবুও কনফিউশন থাকলে কি করতে হবে আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, যে আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। সংক্রামক হাম বা মিজলসের প্রকোপ দেখা দিয়েছে। শুধু চলতি মাসে হামে 21 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর থেকে শুরু করে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের মেঝেতে শিশুদের কান্নার শব্দ বাড়ছে। নতুন সরকারের নতুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দাবি করেছেন, গত 8 বছর দেশে অতি সংক্রামক হাম রোগের কোনো টিকাই দেওয়া হয়নি, এই কারণে এমনটা বিস্তার ঘটেছে, এত বেশি শিশু মারা যাচ্ছে। আমাদের অনুসন্ধান বলছে স্বাস্থ্যমন্ত্রীর এই তথ্য ভুল বা মিথ্যা। হু, ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশের টিকাদান কর্মসূচির পিছনে বছরের পর বছর ধরে কাজ করছে, তাদের দেওয়া তথ্য বলছে স্বাস্থ্যমন্ত্রী একজনের দোষ অন্যজনের উপর চাপাচ্ছেন।